আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে রায় হয়ে গেছে সেটা আবার রিভিউর জন্য হাইকোর্টে নিয়ে সেখান থেকে রিভিউ করায় নিয়ে আসছেন, আবার আপিল বিভাগে রিভিউ করায় না তত্ত্বাবধায়ক ফেরত আনার জন্য আবার আপিল হচ্ছে। আপনার রাস্তা দেখাইছেন না? এটা রিভিউ হবে না আবার? একদম কোনো না কোনো দিন, আজ হোক কাল হোক, কবরত থেকে হইলো তারেক রহমানের লাশ এনে বিচার হবে। দেখি কবরত থেকে হইলো লুৎফুজ্জামান বাবরের লাশ এনে কিন্তু বিচার করবে। দিস ইজ হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ। আপনি রাস্তা ওপেন করে দিয়েছেন, আপনি কিন্তু রাস্তা দেখাই দিচ্ছেন যে কি করতে হবে। আপনি নিশ্চয়ই জানেন যে এই 21শে আগস্টের গ্র্যান্ড হামলার আর চূড়ান্ত ফয়সলা হয়ে গেল, এবং চূড়ান্ত ফয়সলায় হাইকোর্ট যে রায় দিছিল তাতে লিখছিল এটা অধিকতর তদন্ত এবং নিরপেক্ষ তদন্ত করা যেতে পারে। এইটা চূড়ান্ত রায়ে আদালত করে দিচ্ছে যে আর কোনো দ্বন্দ্বের দরকার নাই, এটা রায় শেষ। তাহলে 21শে আগস্ট এর কিছু ঘটলো না নাকি? আপনি এইভাবে দেখেন, আমি দেখেন না এই জন্য 21শে আগস্টে কি ঘটে নাই না ঘটে নাই এটা জাতি জানে, আপনি আমি জানি, পৃথিবী জানে, প্রকৃতি জানে, আর যারা খোদায় বিশ্বাস করেন খোদা জানে, যারা ফেরেশতায় বিশ্বাস করেন ফেরেশতারা জানে, যারা শয়তানে বিশ্বাস করেন শয়তানেরা জানে, আকাশ বাতাস সবাই জানে। তো এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কিছু নেই। যেটা হলো ওনারা ভাবছেন, এটাও আমি বলি, ওনারা ভাবছেন যে যে বলে না যে ওনারা ইয়ে পাখি হরিণ বা উট পাখি এই যে ইয়ের ভিতরে জঙ্গলের ভিতরে বা কাদার ভিতরে বালির ভিতরে বা ইয়ের ভিতরে মাথাটা লুকাই দিয়ে মনে করে সে লুকায় আছে, বাঘ কিন্তু তার পুরো শরীর দেখে আছে। একেবারেই ওনারা চেষ্টা করতেছেন এটা, কিন্তু ওই যে বললাম সারা দুনিয়া জানে, আকাশ বাতাস আমি যে যা যা কিছু দুনিয়াতে আছে সবাই জানে যে 21শে আগস্টে কি হয়েছিল, সবাই জানে। কারণ আপনি কুল্লু খালাস দিতে পারেন, এটা কুল্লু খালাস হইতে পারে, আর কুল্লু খালাস দিলে কিন্তু কুল্লু খালাসের উপর বাপের উপর বাপ আছে তো। বাপের উপর বাপ কি আপনারা এটা শো করে গেছেন। কেমন? আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে রায় হয়ে গেছে সেটা আবার রিভিউর জন্য হাইকোর্টে নিয়ে সেখান থেকে রিভিউ করায় নিয়ে আসছেন, আবার আপিল বিভাগে রিভিউ করায় না তত্ত্বাবধায়ক ফেরত আনার জন্য আবার আপিল হচ্ছে। আপনার রাস্তা দেখাইছেন না? এটা রিভিউ হবে না আবার? একদম কোনো না কোনো দিন, আজ হোক কাল হোক, কবরত থেকে হইলো তারেক রহমানের লাশ এনে বিচার হবে। দেখি কবরত থেকে হইলো লুৎফুজ্জামান বাবরের লাশ এনে কিন্তু বিচার করবে। দিস ইজ হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ। আপনি রাস্তা ওপেন করে দিয়েছেন, আপনি কিন্তু রাস্তা দেখাই দিচ্ছেন যে কি করতে হবে। এই রাস্তাটা তো ছিল না আগে, আপিল বিভাগে রায় হয়ে গেছে শেষ। কিন্তু আপনি দেখাইলেন কি আপিল বিভাগ রায় দেওয়ার পরে এটাকে আবার আপনি মার্কেটে এনে আপনি আবার এটার বিরুদ্ধে রিভিউ করানো একটা প্রক্রিয়া চালু করছেন, এবং রিভিউর পরে আপিল করানোর প্রক্রিয়া চালু করছেন, এবং সবকিছু করছেন। তো আপনি কিন্তু পথ দেখাই দিলেন। যেমন একটা জিনিস বলে না যে আপনি যত রাস্তাই বন্ধ করেন না কেন, আলোর রাস্তা আপনি বন্ধ করতে পারবেন না। আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, এই করতে পারবেন, সেই করতে পারবেন, নিশ্চিদ্র আপনি করতে পারবেন না। বলে না নিশ্চিদ্র নিরাপত্তা কোনো নিরাপত্তা না, একদম না। নিরাপত্তার চাদর দিয়ে দেওয়া হয় তাও নিরাপত্তাহীনতা ঘটে। পরিষ্কার ব্যাপার। আপনি আজকে যেটা করে ধরেন তারেক রহমান বা এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, ধরেই নিলাম তারেক রহমানের দোষী না, কিন্তু আজও কাল হোক জাস্ট এই রায়টার জন্যই তারেক রহমানকে আবারও কাঠগড়ে দেয়, সেটা জীবিত তারেক হোক আর মৃত তারেক, 50 বছর পরে হলো, যেই দিন পরে হোক। আপনি ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে, যে অধ্যাদেশ বলা হয়েছিল যে পৃথিবীর কঠিনতম একটা আইন, যে আইনে মানুষের হত্যাকে জায়েজ করা হয়েছিল, করছিল না? সূর্য সন্তান বলেছিল না কোথায় আছে সূর্য সন্তানটা, পলাতক জীবন যাপন করে যা, আর কতগুলি তো ফাঁসি হয়ে গেছে। একটা জীবন আপনি এই যে যার বলা হয় যে যার ইন্টারভিউ সারা বাংলাদেশের মানুষ নাকি দেখছে, কোটি কোটি দেখা হয়েছে, খুবই ভালো হয়েছে, টাকা পয়সা কামাই হয়েছে, কিন্তু ওর ড্রেসটা দেখছেন আপনি কেমন আছেন উনি? বোঝা যায় না যে পলাতক জীবন যাপন করতেছে, একদম জঙ্গলি জীবন যাপন করতেছে, বোঝা যায় না? বোঝা যায় কিনা? বোঝা যায় পরিষ্কার। চেহারার মধ্যে কি আছে, চেহারার মধ্যে কি আছেটা কি, ওইখানেও কিন্তু জাস্টিফাই করার চেষ্টা করছে, বলার চেষ্টা করছে যে সে কিন্তু বলছে যে আসলে কিন্তু আমরা এত গোলাম মুস্তফা সম্পর্কে যা বলা হয়েছে তা ঠিক না, কামাল এটা করে নাই, স্বীকার করছে। কিন্তু
হুম, হ্যাঁ, আর এটা তো সে আর বলছে। তার বউকে নিয়েই কিন্তু কামালকে নিয়ে যে গুজবটা ছড়ানো হয়েছিল, যেটা কামালকে হত্যা করার জন্য যে গুজবটাকে জায়েজ করা হয়েছিল, সেই গুজব আজকে সে তার মুখ থেকে বেরোছে যে না না না, এটা এরকম কোনো ঘটনা ঘটে নাই, এটা গাজী গোলাম মোস্তফার ছেলের সাথে, গাজী গোলাম মোস্তফার সাথে এটা হয়েছে। হুম, বুঝছো না? পৃথিবীটা এমনই ভাই, আপনি শত চেষ্টা করলেও ওই যে শিয়াল যেরকম লেজ কাটা পড়তে পারে, লুকায় রাখতে পারে নাই, আপনি তাকে লুকায় রাখতে পারবেন না। আপনি আবার হলো কি, আপনি নিজে আবার রাস্তা দেখিয়েছেন, এই আপিল বিভাগে কিন্তু রাস্তা দেখিয়ে দিয়েছে কিভাবে ভবিষ্যতে আবার এই আপিলের রিভিউ হবে, এই বিচারপতিদেরও আবার বিচার হতে পারে। খায়রুল কি যেন ওনার নাম, প্রধান বিচারপতি খায়রুল খায়রুল হক, এবিএম খায়রুল খায়রুল হক। হকের সাহেবকে অ্যারেস্ট করার মাধ্যমে কিন্তু এই রেফাত উদ্দিন আহমেদ কিন্তু প্রমাণ করেছেন যে তাকেও অ্যারেস্ট করা যাবে। সৈয়দ রিফাত আহমেদ। রেফাত উদ্দিনও পার পাবে না, কিন্তু অপকর্মের জন্য রেফাত উদ্দিন পার পাবে না। এই 5-7 জন যে বিচারালয়ে আছে তারাও কিন্তু ভবিষ্যতে পার পাবে না। এটা কিন্তু জ্যানত্যান ব্যবসা না, এই রাস্তাটা ওনারা দেখিয়েছেন, সেই রাস্তায় কিন্তু তাদেরকে কট করা, সে রাস্তায় তাদেরকে আবার ঝুলানো। তারেক রহমান পার পাবেন না। কিন্তু এই জিনিসটা যদি এমন হতো, যে যদি রায়টা এমনও হতো সে ধর যে তারেক রহমানকে খালাস দিয়ে দেওয়া হলো, বা অন্যদেরকে যারা প্রকৃত তাদেরকে ধরা হলো, তাহলে সেটা একটা জাস্টিফিকেশন থাকতো। কিন্তু এখানে কোনো জাস্টিফিকেশন না, পুরো রায়টাই আবার রিভিউর ব্যাপারটা আসবে, আর রিভিউতে আবার তারেক রহমান কিন্তু দেশ থেকে পালাইতে মাস্ট। কেন পালাইতে হবে? কারণ রিভিউ আসার সঙ্গে সঙ্গে আসবে যে আসামি যেগুলো বাইরে আছে এগুলো আটক করা হবে, আসবেই। খায়রুল হকরে যেমন আটক করছে, রিভিউ করতে গিয়ে তো আটক করাইছে নাকি? আপনি দেখেন একটার সাথে একটা কিন্তু মিলিত। রিভিউ করতে কিন্তু ভিন্ন কেসে আটক করলেও কিন্তু ওই জন্য তাকে আটক করা হয়েছে। সেই একই কারণে তারেক রহমানকে আটক করা হবে। তিনি যেখানে থাকেন তার বিরুদ্ধে হুলিয়া যাবে, তিনি আর কি বলে শান্তির জীবন যাপন করতে পারবেন না। এই রায়টার মাধ্যমে প্রতিষ্ঠিত করলেন, নিজেই প্রতিষ্ঠা নিজেই এটা তার দলের আইনজীবীরাই এটা প্রতিষ্ঠিত করলো যে পুরা খালাস দিয়ে তারেক রহমানকে কিন্তু আবারও অভিযুক্ত করার, আবারও রিভিউ করার, আবারও তারে আসামি হিসেবে দাঁড় করানোর সুযোগটা তৈরি করবে। শুধু তারেক রহমান কিন্তু বাঁচতে পারত। ধরেন শেখ হাসিনার সরকার তারেক রহমানকে ফাঁসাইছে, লুৎফুজ্জামান বাবরকে কিন্তু ফাঁসানোর কিছু নাই। লুৎফুজ্জামান আবার আরো মামলাতে 10 টাকা অস্ত্র মামলার মধ্যে আছে, তাই না? পার পাবে না কেউ, বিশ্বাস করেন, রাস্তা ওরাই দেখিয়ে দিয়েছে। এটা ভবিষ্যতের জন্য বাজে নজির স্থাপন করে গেল এই রায়। না, আমি মনে করি এটা ভালো নজির স্থাপন করছে। আপনি কেন বাজে নজির বললেন? এটা ভালো নজির স্থাপন করলো, যাতে এগুলার আবার বিচার হবে। মানে একবার ট্রায়াল হয়ে গেছে, এটা কিন্তু বিচারের সময় কিন্তু মানুষের কিন্তু খুব যন্ত্রণায় থাকে একজন, যতক্ষণ না পর্যন্ত নির্দোষ প্রমাণিত হয়। তারেক রহমান যদি নির্দোষ প্রমাণিত হইতেন জেনুইনলি, দ্যাট ওয়াজ অলটুগেদার ডিফারেন্ট থিং। এখন এটাকে রিভিউ করে আপনি এটাকে করলেন, করে কি করলেন, আবারও রিভিউ করার একটা ধান্দা করলেন, আবারও আপনার ট্রায়াল, আবারও তারেক রহমানের বিচার। পার পাবে না কেউ, বিশ্বাস করেন। আপনি যখন যত ক্রাইম করতে থাকবেন তত ক্রাইমের সংখ্যা বাড়বে, এবং যত ক্রাইমের সংখ্যা বাড়বে তত আপনারকে কট করার আয়োজনগুলো বেড়ে যাবে, আয়োজন বাড়বে, পরিষ্কার হয়ে যাবে সবকিছু।